Today discuss about fiber count calculation. তো আজকে আমি দেখাবো ফাইবার কাউন্ট ক্যালকুলেশন কিভাবে করা যায়। তো গিভেন দেওয়া আছে মাইক ইকুয়াল ধরুন 4 দেওয়া আছে মাইক ইকুয়াল 4, কাউন্ট ইকুয়াল দেওয়া আছে 30 NA, এরপর হচ্ছে number of fiber per yarn cross section ইকুয়াল হচ্ছে হোয়াট। ঠিক আছে, নাম্বার অফ ফাইবার পার ইয়ার্ন ক্রস সেকশনে কত, মানে যে কতগুলা ফাইবার আছে, নাম্বার অফ ফাইবার কতগুলো আছে, হ্যাঁ, ইয়ার্ন ক্রস সেকশনে, সেটা আমরা বের করব। তাহলে আমরা জানি we know that আমরা জানি যে 1 denier ইকুয়াল হচ্ছে 2.82 মাইক। এটা আমরা জানি যে 1 ডিনিয়ার সমান 2.82 মাইক, এটা আমরা জানি। তো 4 ভাগ হচ্ছে 2.82, তাহলে আমরা যদি এটাকে ভাগ করি তাহলে পাবো 1.418। কনস্ট্যান্ট হচ্ছে 5315। তো 5315 ভাগ হচ্ছে এই যে 1.418, হ্যাঁ, ভাগ হচ্ছে আপনার, আমরা কাউন্ট কত ধরেছিলাম, হচ্ছে 30 NA, এটা আমরা ধরেছিলাম 30 NA আমরা ধরেছিলাম। যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 124, অর্থাৎ আমরা পার ইয়ার্ন ক্রস সেকশনে 124টি ফাইবার আছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার অ্যান্সার। তো এটাকে আমরা অন্যভাবে করতে পারি, সেটা হচ্ছে যে 590.5 ইন্টু হচ্ছে 25.4 ডিভাইড বাই 30 ইন্টু হচ্ছে মাইক। যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 124। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নেব ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।